লাগতেছে না ইদানিং হার্টের প্রবলেমগুলো না অনেক ইয়াং বয়সে বেশি হচ্ছে। বুঝতে কালকেও মানে এরা খুব মজা টজা করতেছিল। ওরা খেলে ওই ফ্যামিলি আসছে না, ওরা প্রায়ই আসে, ওরা বেলজিয়ামে থাকে। হ্যালো হাই বন্ধুরা, সবাই কেমন আছেন? বাট দ্য ভেরি লাস্ট মিনিট আমরা এখন প্যারিসে। আজকে ইটস টাইম টু গো ব্যাক টু হোম অ্যান্ড বাংলাদেশ। তো আমি আর দোয়া করেন আমি ঠিক মতো পৌঁছাই। সিরিটা কইলাম না ট্যালেন্টেড হইব, শার্প। সো হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? শেষ দিন আজকে আমাদের প্যারিস ভ্রমণের। আমরা চলে যাচ্ছি সিডিজি এয়ারপোর্ট, দ্যাট মিনস শার্ল ডু গর এয়ারপোর্ট, প্যারিস। সেখান থেকে আমরা দুবাই যাব এমিরেটসে, এবং দুবাই থেকে ঢাকা। তো শেষবারের মতো আমার বন্ধু পাভেল আমাকে নিয়ে বের হয়ে গেল, দেখতে পাচ্ছেন। আমরা চলে যাচ্ছি এয়ারপোর্ট অভিমুখে। Let me be your boo, the one you talk to, the one you keep on calling your baby. Let me be your one, the one you can trust, the one you won't take home to your mama.
চাবি কি করলি তুই? এটা কি টার্মিনাল? তোমার এখন এই কথাটা কত দরকার ছিল? ইউনাইটেড আমেরিকার বিমান হয়েছে। সিম্পল না? ওয়েল প্ল্যান কি ওয়েল প্ল্যান? হ্যাঁ, আগামী দেখলে আমার ভয় করে মনে হয় গাড়িতে লাগে যাই। আমার তো ভালো করে ভয় লাগছে। কই চলে যাচ্ছি? দরজায় চিপা চাপা বুদ্ধি দেখা যাবে দুধের সিঁড়িতে পুত করে উঠে গেলাম। বসন্ত বন্ধুরা, আমরা বেসমেন্টে চলে আসছি। পাভেল আমাদের গাইড করতেছে। আমরা এখান থেকে লিফটে করে আমাদের যে বোর্ডিং পয়েন্ট সেখানে চলে যাব। তো আপাতত ফলো করতেছি। আমরা পার্কিং থেকে টার্মিনালে চলে আসলাম। এই হচ্ছে আমাদের টার্মিনাল চেক পয়েন্ট, টার্মিনাল 1। এখান থেকে আমরা ব্যাট রিফান্ড করতে আসছি। আপনারা যদি ব্যাট রিফান্ড করতে হয় তাহলে বেশ আগে আসতে হবে, কারণ বেশ লাইন থাকে। টার্মিনাল 1 এখান থেকে নেমে যাবেন, দেন হ্যাভ দিস। বন্ধুরা, যেটা হলো এই পিছন থেকে আপনি ট্যাক্সি করতে পারবেন, কিন্তু আমি করতে পারি। এটা একটা ইনফরমেশন হচ্ছে, যেহেতু আমি সুইজারল্যান্ড থেকে জিনিসপত্রগুলো কিনেছিলাম, আপনি কোনো ট্যাক্সি ব্যাক পাবেন না, বিকজ সুইস ফ্র্যাঙ্ক দে নট অ্যালাউড ইট। সো সুইজারল্যান্ড থেকে কিছু কিনলে, সুইজারল্যান্ড থেকে ডিপার্চার করলে তখনই শুধুমাত্র ব্যাক পাবেন। বোর্ডিং শেষ করলাম। বোর্ডিং শেষ করার একটা বড় জিনিস হচ্ছে যে বোর্ডিং শেষ করলাম। বোর্ডিং শেষ করে এখন আমরা চলে যাচ্ছি আমাদের গেইটে। এটা খুব ইম্পর্টেন্ট এখানে, সেটা হচ্ছে যে আপনাকে কিন্তু কোভিড ভ্যাকসিনেশনটা দেখতে চেয়েছে। এটা থাইল্যান্ডেও দেখতে চেয়েছিল। আপনারা অনেকে মনে করেন যাওয়ার সময় লাগে না, কিন্তু এটা কিন্তু দেখতে চায়। সো ভ্যাকসিনেশন সার্টিফিকেট অবশ্যই সাথে রাখবেন। চেক ইন শেষ করলাম। চেক ইন শেষ করে এখন আমরা জানি না সিকিউরিটি চেক আপ হয়ে গেল কিনা। আমার মনে সিকিউরিটি চেক আপ হবে। ঢুকে যাব, একদম বোর্ডিং গেটে চলে যাব। 26 নম্বর হচ্ছে আমাদের গেট। জি, Des passagers pour Istanbul. ইমিগ্রেশনের বিশাল এক লাইন। এখানে কত সময় যে লাগবে। মাত্র ইমিগ্রেশন শেষ করলাম। এখন সময় আছে মাত্র ধরেন আরও 1 ঘন্টার মতো সময় নিয়ে আসতে হবে ফ্রান্স এয়ারপোর্টে। কারণ যদি আপনার এখানে লোক বেশি থাকে, ইট উইল টেক টাইম ফর এনি পাসপোর্ট হোল্ডার্স। সো এখন সব কাজকর্ম শেষ করে আমার 26 নম্বর গেট, আমি চলে যাবো আমার গেটে। বন্ধুরা, ঠিক এই অবস্থায় এসে মনে হচ্ছে যে ফ্রান্সের এই এয়ারপোর্টটা বিশাল। কারণ আপনি চিন্তা করেন, আমি এই ভিডিও তো আমি ডেফিনেটলি এডিট করে আপনারা দেখবেন এই ভিডিওটা প্রায় 12-13 মিনিট আবারও কেটে ইনফ্যাক্ট আমি ঢোকার পরে মনে হয় 2 ঘন্টার উপরে পার হয়ে গেছে। আপনি চিন্তা করেন এখন আমরা ডেস্টিনেশনে পৌঁছতে পারিনি। সো হাতে সময় নিয়ে আসতে হবে।
তো ব্যাগেজ চেক ইন করা এখানে একটা রীতিমতো একটা মানে কি বলবো প্যারা, কারণ করলাম এখান থেকে প্যারিসে ব্যাগেজ চেক ইন করা রীতিমতো একটা প্যারা। এই যে দেখেন সবার সব কিছু খুলে টুলে একাকার করে ফেলছে। দে আর ডুইং দ্যার জব, বাট আপনাকে প্রিপেয়ার থাকতে হবে যে সব কিছু খুলতে পারে এবং রেখেও দিতে পারে। সো একেবারেই স্ট্রিক্ট তারা হ্যান্ড লাগেজের ব্যাপারে, চেক ইন লাগেজের ব্যাপারে। চেক ইন মিনস আপনার হ্যান্ড লাগেজ যেগুলো আপনি নিয়ে উঠবেন, পানি, লোশন, অনেক জায়গায় অনেক রিল্যাক্স দেখায় কিন্তু দে আর নট। সো সব কাজ শেষ, এখন আমরা আমাদের 26 নাম্বার যে গেট সেই গেটের দিকে চলে যাবো। এই যে 26 বা 28, সেখান থেকে আমরা বিমানে উঠবো। This is 28. 28. সো হ্যালো অ্যান্ড হাই বন্ধুরা, দেখাচ্ছি আমার লাইফের সেকেন্ড টাইম এয়ারবাস A380-200. Look at this, the biggest one. A big machine. Thank you for waiting. Emirates flight EK074 to Dubai in association with Qatar and Malaysian Airlines will be ready for boarding shortly. At this time, we going families traveling with children. ERF কল হয়ে গেছে, আমরা এখন ERF এর ডাকার কারণে আমরা ঢুকে যাবো ভিতরে। সময় খুবই কম, অনেক প্যাসেঞ্জার। সেকেন্ড টাইম যাচ্ছি এয়ারবাস A380 তে।